أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته مولانا محمد وعلى آله মদিনা কত দূর যে জায়গায় ঘুমায়া আছেন নূরুনালা নূর রে মদিনা কত দূর যে জায়গায় ঘুমায়া আছেন নূরুনালা নূর পাখানাই মরুরিয়া যাইবার পাখানাই মরুরিয়া যাইবার গায়ে নাই মোর জোর রে মদিনা কত দূর যে জায়গায় ঘুমায়া আছেন নূরুনালা নূর সদাই কাথর হইয়া পেটে বান্দিতেন পাথর নবী সদাই কাথর হইয়া পেটে বান্দিতেন পাথর দু চার দিন পর ভাগ্যে জুটে দু চার দিন পর ভাগ্যে জুটে দুই একটা খেজুর রে মদিনা কত দূর যে জায়গায় ঘুমায়া আছেন নূরুনালা নূর আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নূর নবীজির ইশকের আগুন অমলাই গাছে যার খলি যায় ঘর বাড়ি তার ভাল লাগে না মন যেতে চায় মদিনায় আল্লাহুম্মা মোহব্বতে আলা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শুকরিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে যে মহান মনিব রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া মায়া মোহব্বত করে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন চিৎকার মেরে আওয়াজ তুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম জানাই মক্কার বেতি মদিনার জুতি ব্যথার বেতি দুকুলের সাথী রাহাতাল আশিকিন মুরাদাল মুস্তাকিম শামসুদ দোহা বাদুদ দুজা নূরুল হুদা আনিসুল গরিবিন সিরাজুস সালিহিন মিসবাহুল মুকাররবিন শামসিল আরিফিন যিনি হায়াতুন নবী যিনি মায়ার নবী যিনি জিন্দা নবী যিনি দু জাহানের বাদশাহ নবী আকায়ে মেহবুবে মনিবে মুস্তফা ওই নবী আকরামের মোহব্বতে সকলে আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্যারা হাজিরিন, সময় স্বল্প, আমি কথাও বলবো অল্প, আপনারা একটু মনোযোগ দিবেন। রব্বাল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে জানান দিচ্ছেন, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের হেদায়েতের জন্য। এবার রব্বাল আলামিনকে বান্দা হয়ে জিজ্ঞাসা করলাম, ওগো রব্বাল আলামিন, আমরা জানি এক পৃষ্ঠা দিয়ে, দুই পৃষ্ঠা দিয়ে কখনো কিতাব হয় না। ওগো রব্বাল আলামিন, যখন কামলিওয়ালা নবীর কাছে আপনি কোরআনুল কারীম নাজিল করেছেন, কাতেবে ওহিরা, কখনো তো গাছের বাকলের মধ্যে কোরআন লিখেছে, কখনো বা গাছের পাতার মধ্যে কোরআন লিখেছে। কোরআন তো একসাথে ছিল না, আর একসাথে না থাকলে তা তো কিতাব হয় না। ওগো রব্বাল আলামিন, এর হাকিকত কি আপনি কি আমাদেরকে জানান দিবেন? আল্লাহ বলে, বেটা তুই কোরআন পড়ছিস? হ্যাঁ রব্বাল আলামিন, কোরআন তো আমি পড়ছি। আল্লাহ বলে, ইশকে মুস্তাফার চোখ নিয়ে কোরআন পড়। ইশকে মুস্তাফার চোখ দিয়ে কোরআন পড়া শুরু করতে লাগলাম। এবারে যেন মনে হচ্ছে রব্বাল আলামিন বলছে, যালিকাল কিতাব, তাকা তাকা নবী মুস্তাফার দিকে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কামলিওয়ালা নবীকে যদি অনুসরণ করো, আমার মায়ের নবীকে যদি অনুসরণ করো, তো তোমরা মুত্তাকি হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই আওয়াজে মানব না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, রব্বাল আলামিনের কামলিওয়ালা যেই নবীকে অনুসরণ করে সিদ্দিক আকবর সম্মানিত হয়েছে, ফারুক আজম সম্মানিত হয়েছে, উসমান জিন নূরাইন সম্মানিত হয়েছে, মাওলা আলী আসাদুল্লাহ সম্মানিত হয়েছে, আনসার আর মুহাজিররা নবীকে ফলো করার কারণে সম্মানিত হয়েছে। আরে নবীকে ফলো করার কারণে ইমামে হুসাইন পাক, ইমামে হুসাইন পাক জান্নাতি যুবকদের সরদার হয়ে গেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমার আলোচনার টপিকস ভিন্ন। যে কথা বলতেছিলাম, রব্বাল আলামিনের কোরআনুল কারীম, কোরআনুল কারীমের মধ্যে নামাজের দলিল আছে, নামাজের দলিল কোরআনের মধ্যে আছে, রোজার দলিল কোরআনে আছে, হজের দলিল কোরআনে আছে, পর্দার দলিল কোরআনে আছে, সকল কিছুর দলিল কোরআনে আছে। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ওগো কোরআন, ওগো কোরআন, ওগো কোরআন, তোমার দলিল কি? তোমার দলিল কি? কোরআন ডেকে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। ওই কামলিওয়ালা নবীর জিন্দেগির দিকে তাকাও। কামলিওয়ালা নবী বলেছে, আমি কোরআন, তো আমি কোরআনুল কারীম হয়ে গেছি। এই আওয়াজে মানব না, আর একটু জোরে বলেন। প্যারে হাজিরিন, আল্লামা ডক্টর ইকবাল বলছেন, কি মোহাম্মদ সে ওফা তूने तो हम तेरे है, ये जहां चीजों किया लौहे कलम तेरे है। ডক্টর ইকবাল বলছে, পৃথিবীর মানুষেরা শুনো শুনো, তুমি যদি আল্লাহ এবং রসুলের জন্য তোমার জান, তোমার মাল, সকল কিছু কোরবান করে দাও, তো এ যাহা চিজ কিয়া, এই পৃথিবীর কোনো কিছুই নয়, লৌহে কলম, আরশ, কুরসি, সকল কিছু তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলেন তো, ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আরে আমরা সুন্নিরা নবীকে ভালোবাসি, বাসি কি বাসি না? আওয়াজে মানবরা জোরে বলতে হবে, বাসি কি বাসি না? আপনি আমাদের সুন্নিদেরকে আপনি ভণ্ড বলুন, সুন্নিদেরকে আপনি মাজার পূজারি বলুন, সুন্নিদেরকে আপনি বেদাতি বলুন, জন্মলগ্ন থেকে এই পর্যন্ত অন্তরে সুন্নিদের ইশকে মুস্তাফা ছিল। যতদিন এই দেহে প্রাণ থাকবে, ততদিন সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ঠিক কিনা, ঠিক কিনা বলেন। কারণ কি? কারণ কি? আমাদের রক্ত তো ঠান্ডা রক্ত নয় ও ভাই, আমাদের রক্ত হুসাইনি রক্ত। আমরা হুসাইনকে ভালোবাসি। কোন হুসাইন? পৃথিবীর মানুষকে কেউ যখন আঘাত করে, ওই মানুষটা
বেঁচে যাওয়ার জন্য হাত দিয়ে, কেউ যদি কারো মাথায় আঘাত করে বাঁচার জন্য হাত দেয়, কিন্তু আমার হুসাইনে পাক কেমন হুসাইন পাক যে হাত দেয় নাই, মাথা দিয়ে দিয়েছে। হুসাইন পাককে জিজ্ঞাসা করলাম, ওগো হুসাইনে পাক, আপনি যদি ওই দিন কারবালার ময়দানে ইয়াজিদের কাছে হাতটা দিয়ে দিতেন তো কি হতো? 6 মাসের শিশু আলী আসগর বেঁচে যেত, ওই জান্নাতি যুবকরা বেঁচে যেত, নবীর বংশের নবীর বংশের নারীরা জান্নাতি হুররা দামেস্কের বাজারে বাজারে ঘুরতে হতো না। ওগো হুসাইনে পাক, আপনি কেন ওই দিন ইয়াজিদের হাতে হাত দিলেন না? হুসাইনে পাক ডেকে বলছে, আরে এই হাত যদি একা আমি হুসাইন পাকের হাত হতো তো আমি ভেবে দেখতাম, কিন্তু না না, এই হাত তো একা আমি হুসাইন পাকের হাত নয়, এই হাতের উপরে সিদ্দিক আকবরের সাদাকতের হাত আছে, এই হাতের উপরে ফারুকে আজমের আদালতের হাত আছে, এই হাতের উপরে উসমানজি নুরাইনের সাকাওয়াতের হাত আছে, এই হাতের উপরে মাওলা আলী আসাদুল্লাহর বেলায়েতের হাত আছে, ওই হাতের উপরে নানাজান রহমাতুল্লিল আলামিনের রিসালাতের হাত আছে, ওই হাতের উপরে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম রব্বাল আলামিনের কুদরতি হাত আছে। আরে যেই হাতের উপরে আল্লাহর হাত থাকে, ওই হাত কখনো কোনো বাতিলের কাছে দেওয়া যায় না, যায় না, যায় না। চিৎকার মেরে বলি ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা বলেন? আরে আমরা হোসাইনি সৈনিক, কথা বলেন, আমরা কি হোসাইনি সৈনিক না? আওয়াজ দিয়ে বলেন আমরা হোসাইনি সৈনিক কিনা? একটা তাকবীর দিয়ে বুঝিয়ে দেই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।